বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লাহর নাবিকরা আজ চট্টগ্রামে পৌঁছাবেন। তাদেরকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি 1 নম্বর জেটিতে তারা আজ পৌঁছাবেন। গতকাল সন্ধ্যার দিকে মূলত কুতুবদিয়ায় নোঙ্গর করে এমবি আবদুল্লাহ। কেএসআরএম গ্রুপের লাইটারের জাহাজ এমবি জাহাজমণি 3 যোগে তারা আজ চট্টগ্রাম বন্দরের এনসিটি 1 নম্বর জেটিতে তারা পৌঁছাবেন। চলতি বছরের 12 মার্চ ভারত মহাসাগরের প্রায় 600 নটিক্যাল মাইল দূর থেকে 23 নাবিকসহ জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা জিম্মি করে তারা আসলে সোমালিয়ার তাদের যে উপকূল আছে সেখানে তারা নিয়ে যায় জাহাজটিকে। মূলত 4 মার্চ আফ্রিকার মাফুতো বন্দর থেকে 56,000 টন কয়লা নিয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে যাচ্ছিল এমবি আবদুল্লাহ এই জাহাজটি। মূলত মুক্তিপণ বুঝে নামার পর অর্থাৎ 13 এপ্রিল জাহাজটি থেকে জলদস্যুরা নেমে যায়। এরপর জাহাজটি আবারও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে তারা রওনা দেয়। সেখানে আলহামরিয়া বন্দরে প্রথম দিকে তারা 56,000 টন কয়লা, এর পরবর্তীতে মিনা শাখার বন্দরে 55,000 টন চুনা পাথর তারা বোঝাই করে। আনুষ্ঠানিকতা শেষে এমবি আবদুল্লাহ চট্টগ্রামের পথে রওনা দেয় মূলত 30 এপ্রিল তারা রওনা দেয়। একটি বিষয় জানিয়ে রাখি যে এই কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ 2015 সালে দিকে তারা আরেকটি জাহাজ যেটার নাম ছিল জাহাজমণি, সেখানে 25 জন নাবিক সহ তারা আরব সাগরে জলদস্যুদের কবলে পড়েছিল। প্রায় 100 দিন পর তারা জিম্মি থেকে তারা মুক্তি হয়েছিল এই জাহাজটি। তো আজকে 4টার দিকে নাবিকরা চট্টগ্রাম বন্দরের এনসিটি 1 নম্বর জেটিতে পৌঁছাবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক আমাদের যেটি জানিয়েছেন সেটি হলো তাদেরকে বরণ করে নেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে চট্টগ্রাম বন্দরের 1 নম্বর জেটিতে এনসিটির 1 নম্বর জেটিতে থাকতে বলা হয়েছে। অন্যদিকে এসআরএম গ্রুপের সাথে আমরা কথা বলেছি, সেখানকার মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম আমাদের যেটি জানিয়েছেন চট্টগ্রাম ছাড়া চট্টগ্রামের বাইরে যেসব নাবিক আছে তাদেরকে সেখানে পৌঁছে দেওয়ার তারা ব্যবস্থা গ্রহণ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।